ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির কফি মুখে নাকে পায়ুপথে দেওয়ার একটা ট্রেন্ড বাংলাদেশে শুরু করেছেন, যাকে বলা হয় কফি এনেমান। চলুন দেখি এটা আসলে আমাদের শরীরের জন্য উপকারী নাকি জীবনঘাতী। এরকম স্যালাইনের মতো যখন কফিটা পায়ুপথে ঢোকানো হয় তখন প্রধানত দুইটা ঘটনা ঘটে। প্রথমত, যখন আমাদের কোলনের মধ্যে এরকম তরল ঢুকে তখন আমাদের কোলনটা এরকম ফুলে যায়, আর ফুলে যাওয়ার কারণে আমাদের মস্তিষ্ক একটা সরাসরি সিগন্যাল যায়। তো মস্তিষ্ক মনে করে এখানে পায়খানা জমে আছে, যার কারণে মস্তিষ্ক কোলনটাকে দ্রুত খালি করার সিগন্যাল দেয়, যার কারণে আমাদের মলত্যাগ হয়ে যায় এবং মলত্যাগ হয়ে আমাদের পেটটা খালি হয়ে হালকা লাগে। আর এই হালকা লাগাটাকে মানুষ মনে করে যে আমাদের শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বের হয়ে গেছে। আসলে আপনি যদি এখানে কফি না ঢুকিয়ে পানিও ঢুকাতেন তাহলেও কিন্তু এই কোলনটা ফুলে ব্রেনকে সিগন্যাল দিত, ব্রেন আবার সিগন্যাল দিয়ে সেই মল বের করে দিত, তখনও কিন্তু আপনার এই হালকাই লাগতো। তো দ্বিতীয়ত, আমরা সবাই জানি কফিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তো আমরা যখন কফি আমাদের পাইপ দিয়ে ঢুকাবো তখন সেই কফি থেকে ক্যাফেইনটা আমাদের রক্তে চলে যাবে, আর ক্যাফেইনটা যখন সরাসরি এরকম আমাদের রক্তে চলে আসবে তখন কিন্তু আমাদের শরীরে এরকম একটা চাঙ্গা অনুভূতি দেবে, মনে হবে যেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে গেছেন। যেমনটা আপনি মুখে কফি খেলে একটু পর আপনার মাইন্ডটা ফ্রেশ লাগে, ঠিক কিছুটা নাপা মুখে খাওয়ার চেয়ে সাপোজিটরি দিলে যেমন দ্রুত কাজ করে ঠিক তেমনই। তবে এই কফি এনেমা আমাদের লিভার পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে, এই দাবির কিন্তু কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত নেই। 1930-এর দশকে বিকল্প ক্যান্সার চিকিৎসার অংশ হিসেবে এটা চালু হয়েছিল, যেটা মুখে মুখেই চলে আসছে। আর এই মুখে মুখে চলে আসা কথা ধরেই কিছু মানুষকে বোকা বানিয়ে এরকম হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, এটাকে একটা ব্যবসার হাতিয়ারে পরিণত করেছে। তো এখন গবেষণার প্রমাণ সহ আমরা মূল ক্ষতির দিকগুলো এই কফি এনেমা দেখবো, চলেন। তো কফি এনেমাটা যখন আমাদের পাইপথে ঢুকানো হবে, এটা যদি গরম থাকে তাহলে কিন্তু আমাদের সেখানে থার্মাল বার্ন হয়ে এরকম প্রোক্টোকোলাইটিস হতে পারে। তো পাবমেড সেন্ট্রালের একটা কেস রিপোর্টে দেখা গেছে গরম কফি এনেমা পাইপথে ঢুকানোর পর সেখান থেকে পাইপথে এরকম কুচকে গিয়ে তার নাড়িটাই ফুটো হয়ে গিয়েছিল। আবার কফিতে কিন্তু সোডিয়াম বা ক্লোরাইড না থাকায় তার রক্ত থেকে আমাদের দরকারি সরাসরি যে লবণগুলো ছিল সেই লবণগুলো সরাসরি শোষণ করে নিয়ে নেয়, যেমন একটা ফোম পানি তার দিকে টেনে নেয় ঠিক তেমন। তো এর ফলে কি হবে, আপনার রক্তে এই সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ কমে গিয়ে হাইপোনাইট্রিমিয়া ও হাইপোক্যালেমিয়া হতে পারে। তো কফি এনেমার ন্যায় এমন রেগুলার মানুষের পোস্টমর্টেম রিপোর্টও কিন্তু এই লো সল্ট প্যাটার্ন পাওয়া গেছে। আর এই লো সল্ট প্যাটার্ন থেকে কিন্তু আপনার বুকে ধরফড়ের সমস্যা বা হঠাৎ এরকম খিঁচুনি হওয়ার সমস্যা বা মেটাবলিক অ্যাসিডোসিস বা রক্তে অ্যাসিড জমে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবার যে নন স্টেরাইল বা জীবাণুসহ এরকম কফি বা নলটা ব্যবহার করা হয় সেটার কারণে কিন্তু সেই জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো সরাসরি আপনার অন্ত্রে ঢুকে যেতে পারে এবং অন্ত্র থেকে সরাসরি আপনার রক্তে শোষিত হতে পারে। আর এরকম করে ক্যান্সার থেকে লিভারের রোগে আক্রান্ত এক রোগীর রক্তে জীবাণু ছড়িয়ে শেষ পর্যন্ত তার পলিমাইক্রোবিয়াল সেপ্টিসেমিয়া হয়ে মৃত্যুও হয়েছিল। আবার এরকম শক্ত নল ব্যবহারের সময় বা আগে থেকে যদি কারো অন্ত্রের রোগ যেমন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থাকে তাহলে কিন্তু এই নল ঢুকে ঘষাঘষি করার কারণে ইনজুরির কারণে এই অন্ত্রটাও কিন্তু ছিঁড়ে যেতে পারে। পাশাপাশি রক্তে যখন এই কফি থেকে অতিরিক্ত ক্যাফেইন হুট করে চলে যাবে সেটা থেকে কিন্তু সেন্সিটিভ মানুষদের হঠাৎ করে খিঁচুনি হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। তাই সোশ্যাল মিডিয়া চটকদার বিজ্ঞাপনে বোকা না বনে নিজেই ঘাটাঘাটি করে দেখবেন যে কফি নেওয়া আমাদের শরীর আসলে ডিটেক্স করে নাকি আপনাকে এরকম আইসিইউ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি করে দেয়। আসলে পেট পরিষ্কার রাখতে পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার আর চিকিৎসকের পরামর্শই একমাত্র নিরাপদ পথ। হাজার হাজার টাকা এরকম করে খরচ করে এসব ভাওতাবাজিতে পা না দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো এভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও দেখবেন যে কিছু বট আইডিয়া আর কিছু অন্ধভক্ত কফি এনেমা সাফাই গাইবেন কমেন্ট বক্সে এসে। তো সাফাই গাওয়া এইসব ইউজলেস মানুষ থেকে নিজেও সচেতন থাকবেন, আশেপাশের প্রিয়জনকেও সচেতন রাখবেন।